বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার এবি বিল ফুড। আমরা আজকেও আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তৈরি করতে আমরা বেরিয়ে পড়েছি, আপনারা আমাদের সঙ্গে চলুন আর আমাদের সঙ্গে থাকুন যে আমরা কোন রেসিপি তৈরি করি সেটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমরা আস্তে আস্তে করে ভিডিওর দিকে এগিয়ে পড়লাম। তো আজকে ভিডিওর সরঞ্জাম খুঁজতে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানকার সব থেকে সুন্দর ফুল ফুটে আছে, এখন দেখতে পাচ্ছেন। এগুলোর আমরা চাল কুমড়ো বলি। আপনারা কি বলেন সেটা আমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আমরা বেরিয়ে যাই। আমরা রেসিপি তৈরির প্রধান উপাদানটা এখানে পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পটল ক্ষেত, এখানে আমরা এবার পটল দেখব কোনটা নেওয়া যায়। তো আমরা পটল পেয়েছি, বাট এগুলো তো অনেক ছোট। চলুন আমরা অন্য জায়গায় যাই, অন্য পটল দেখি। ছোট ছোট পটল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা ছোট পটল, আমরা ছোট পটল নেব না, একটু বড় পটল নেব। তো সেহেতু আমরা বড় পটল খুঁজছি এখান থেকে। তো এখানে একটা পাওয়া গেছে, তো আমরা এটা নিয়ে নেব, তুলে নেব। তো এবার পটলটা দেখতে পাচ্ছেন, আমরা এবার এটাকে তুলে নেব। তুলে নিচ্ছি পটলটা একটা। তো আমাদের আর কয়েকটা পটল লাগবে, তো আমরা আরও কয়েকটা পটল খুঁজছি। তো এখানে আছে একটা পটল, তো আমরা এটাকে নিয়ে নেব। এটা বেশ বড় আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। লোক আসে। তো আমরা পটল নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা পটলের রেসিপি তৈরি করব। তো আমাদের পটল নিয়ে গেছে, আমরা যাচ্ছি ভিডিও তৈরি করার। তো আমরা পটল নিয়ে চলে এসেছি, এবার আমরা রেসিপি তৈরি করব। আমরা
আমাদের পিকনিকের থালা তৈরির জন্য কলা বাগানে চলে এসেছি। এবার আমরা সুন্দর একটা পাতা দেখে একটা পাতা দিয়ে কেটে নেব, সেটা দিয়ে আমরা থালা বানাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমরা যাচ্ছি। তো আমরা এখানে একটা কলা পাতা পেয়ে গেছি, এটাকে কেটে নেব। তো চলুন সবার প্রথমে আমরা কলা পাতাটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা কলা পাতা এখানে আছে, খুবই কাছে। তো আমরা এটাকে সুন্দরভাবে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো কেটে নিচ্ছি আমরা। একটা কলা পাতা কেটে নিয়েছি, এবার আর একটা কলা পাতা কাটবো। আপনারা চলুন দেখতে থাকুন ভিডিও। আমরা আর একটা কলা পাতা সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা কলা পাতা কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সব প্লেট বানানোর জন্য। তো আমাদের দুটো কলা পাতা কাটা হয়ে গেছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আমাদের পিকনিকের স্পটে চলে যাই। তো চলুন আমরা যাই। পটল ছাড়িয়ে ফেলি এবারটা, পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি পটলগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা পটলগুলোর মুখগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলোর মুখ আগে কেটে নেব, মুখগুলো কেটে নিন। তো আমরা এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পটলগুলো। আমরা পটলগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সমস্ত পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি পটলগুলো। তো আমাদের এখানে কাজ চলছে, আপনাদের। তো পটল ছাড়ানো কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা পটলের ছাড়া বাদ বাকি খোসাগুলো ফেলে দেবো। নিচে যে খোসা আছে বোর্ডের খোসা। তো পটলগুলো সম্পূর্ণটা আমাদের ছাড়ানো গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে আমরা ধুয়ে নেবো একটা বালতিতে করে। এগুলো কাটা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা পটলগুলোকে ধুয়ে নেবো খুব সুন্দরভাবে। এগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পটলগুলো ধোয়া গেছে, এবার এগুলো তুলে রাখবো। আমরা তুলে রাখছি নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। এক এক করে তুলে রাখলাম। এবার এগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব। তো পটলগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এবার পটল থেকে আমরা বীজগুলো বের করে নেব আস্তে আস্তে করে। তো আমরা এবার পটলের বীজগুলো বের করে নিচ্ছি সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন।
তো আমরা পটলগুলোকে প্রত্যেকটা পটলকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো আমরা প্রত্যেকটা পটলকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পটল কাটা হয়ে গেছে, লাস্ট পটলটা আমরা কেটে নিচ্ছি। আপনারা দেখছেন আমাদের পটলগুলো সম্পূর্ণটা কাটা গেছে। এবার আমাদের বীজ বের করার পালা। আমরা সমস্তগুলো বীজ বের করে নেব। তা চলুন আমরা বীজ বের করি। তো আপনারা দেখছেন আমরা এক এক করে সমস্ত পটলগুলো বীজ বের করে নিচ্ছি। মেখে নেব। কাটা পটলগুলোতে আমরা সুন্দরভাবে লবণ মেখে রাখবো। তো আমরা দেখুন লবণ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন লবণ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। লবণ মেখে আমরা একটু সময় 5 মিনিটের জন্য রেখে দেব। সুন্দর করে লবণ মাখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমরা পরবর্তী স্টেপে পা দিয়েছি। এবার আমরা আমাদের বেসনটা তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মশলাগুলো সব সাজিয়ে রেখেছি। তো এবার আমরা এইগুলো নিয়ে মিক্সড করে একটা বেসন তৈরি করব। তো সবার প্রথমে আমরা একটা খালি বোতল গামলা নিয়ে আসবো। তো চলুন একটা গামলা নিয়ে আসি, খালি গামলা। এখানে মশলা আছে কালো জিরে, লবণ, হলুদ, জিরে, ধনে, চাট মশলা এবং কাশ্মীরি লঙ্কা আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান বেসন আছে এবং একটা ডিম আছে। তো চলুন এবার আমরা বেসনটা শুরু করি মাখানো।
চলতেছে তার মালটা পটল খুঁজতে। আজকে পিকনিকটা আমরা গ্রাম্য পরিবেশে একটা কলা খেতে করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা একটা খালি গামলা নিয়ে নিলাম। এবারে গামলাটাতে পরিমাণ মতো বেসন দিয়ে নেব। তো চলুন বেসন দিই। তো চলুন আমরা এবার বেসন দিয়ে দিই পরিমাণ মতন। দেখতে থাকুন ভিডিও দিচ্ছি। চলুন বেসন দিয়ে দিই। বেসন দেওয়া হয়ে যাচ্ছে। আমরা পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। তো আমাদের তো সবার প্রথমে আমরা দেব একটু লবণ দিয়ে দেবো বেসনে। তো পরিমাণ মতন লবণ দিচ্ছি, আপনারা অবশ্যই পরিমাণ মতন লবণ দেবেন। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেব একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিচ্ছি। সুন্দর কচুরিগুলো ফুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জলটা খুব সুন্দর। চলুন ধনে গুঁড়ো দিয়ে দিই। ধনে গুঁড়ো দেওয়া হলো। এবার আমরা দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা খুব স্বাদ এবং কালার আনবে। এবার আমরা দিয়ে দেবো একটু চাট মশলা। চাট মশলা দিয়ে দিচ্ছি। তো সবশেষে আমরা দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়েছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলা সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার এটাকে আমরা মিক্সড করে নেব। সবার প্রথমে এটাকে আমরা একটু মিক্সড করে নেব, চামচ দিয়ে মিক্সড করে নেব এটা ভালো করে, যাতে মশলাগুলো বেসনের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো আমাদের মশলাগুলো মিক্স করেছে। এবার আমরা এতে একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ডিম দেবো, আমরা দিয়ে দিলাম ভেঙে। ডিম ভেঙে দিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে মিক্সড করে দেবো চামচের মাধ্যমে। ডিমটাকে মিক্সড করে দিচ্ছি।
ডিমটা খুব সুন্দর মিক্স করে দেবো। একটু মিক্সড হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে ফেনাটাকে পুরোপুরি রেডি করে ফেলবো। এবার আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে এখন মাখানো প্রায় শেষের পথে। এবার আমরা এতে কিছু কালো জিরে মিক্সড করে দেবো, যাতে স্বাদটা অন্যরকম স্বাদ আসবে। তো কালো জিরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কালো জিরে দিয়ে দিচ্ছি। তো এবার চলুন আমরা উনুনের দিকে যাই। আমাদের বেসন মাখানো পুরো শেষ, পুরো কমপ্লিট। তো চলুন বন্ধুরা এবার উনুনের দিকে যাই। পটলগুলো সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে আমরা কড়াইতে উনুন গরম করে তেল দেবো। আমরা উনুনে কড়াই দিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ওয়েট করতে হবে একটু সময়। পটলগুলো কেটে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, কড়াই তেল হয়ে গেছে। তো আমাদের রেসিপি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পটলগুলো এখানে কাটা আছে, দেখতে পাচ্ছেন এখানে বেসন, পটল, পাশে কড়াইতে তেল হয়ে গেছে। তো আমাদের রেসিপি চলছে, আপনারা দেখতে অনেক পিকনিক হচ্ছে এখানে।
তো তেল প্রায় হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমরা দিয়ে দেবো আমাদের পটলগুলো। আমরা ভালো করে বেসন মেখে পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাজা প্রায় হয়ে গেছে, এগুলোকে আমরা আর একটু সময় ভেজে নামিয়ে নেব। খুব সুন্দর কালার এসছে। তো চলুন এগুলোকে আমরা নামিয়ে নিই আস্তে আস্তে করে, এক একটা করে। তো আমরা নামিয়ে নিয়েছি আমাদের চপগুলোকে। আজকে আমাদের পিকনিকের, চাইল্ডহুড পিকনিকের চপ পুরো রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা সুন্দরভাবে নামিয়ে রেখেছি, এবার আমরা এগুলোকে খাবো। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসব। এবং ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন আমাদের সঙ্গেই থাকবেন। তো টাটা।